হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি এই রাসায়নিক গণনা অধ্যায় থেকে আবারও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আমার এর আগের ভিডিওতে দেওয়া এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি আশা করি সবাই দেখেছো। তো আজকের ভিডিওতে প্রথমেই যে গাণিতিক সমস্যাটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, তো এখানে বলা আছে যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। এবং পাশে সাইডে বলা আছে যে অবিশুদ্ধ জিঙ্কে 88% বিশুদ্ধ জিঙ্ক বর্তমান, এবং Zn = 65.5, মানে Zn অর্থাৎ জিঙ্কের পারমাণবিক ভর 65.5। তাহলে আমরা জানি যে জিঙ্ক মৌলের সাহায্যে আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি। যদি জিঙ্কের সঙ্গে আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে ZnSO4 এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এখানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটাকে লিখে নেওয়া। তাহলে এবার আমাদের কাজ হবে এখানে Zn অর্থাৎ জিঙ্ক এর ভরটাকে বের করা। তাহলে এখানে Zn = যেহেতু একটাই পরমাণু আছে, তাহলে এখানে আমরা এর ভর লিখতে পারি 65.5। এবং এখানে হাইড্রোজেন গ্যাসের ভর আমাদের এক্ষেত্রে কাজে লাগবে। তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর আমরা বের করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আবারও বলছি। এবং কোনো হাইড্রোজেনের মধ্যে যেহেতু দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে, ওই জন্য 1 × 2 = 2 গ্রাম। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় = 65.5 গ্রাম বিশুদ্ধ Zn থেকে। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমরা আগের মতো একই নিয়মে বের করবো। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় = 65.5 / 2 এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে। তাহলে এবার লিখব 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তাহলে 65.5 × 7 / 2 এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে। অর্থাৎ আমরা এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে? 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে। তাহলে এই 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে আমাদের কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন, আমরা সেটা এখন এখান থেকে বের করব। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনের পরে এর মানটা বের হবে 229.25 গ্রাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 7 গ্রাম আমরা যদি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করি তাহলে কত গ্রাম আমাদের বিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন? 229.25 গ্রাম বিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। এবার এখানে প্রশ্নে বলা ছিল যে অবিশুদ্ধ জিঙ্কে
88% জিঙ্ক বর্তমান। আমাদেরকে এখন এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এই ভাষাটাকে এইভাবে লিখতে পারি। তাহলে বলাই আছে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, মানে অবিশুদ্ধ জিঙ্কে 88% বিশুদ্ধ জিঙ্ক বর্তমান। তাহলে এটাকে আমরা যদি ভাষায় লিখি তাহলে এইভাবেই লিখব, 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে, 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে ইজ ইকুয়াল টু 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। অতএব 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 88 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। তাহলে আমাদের এখানে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ এই 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে আমাদের এখানে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত লাগছে? 229.25 গ্রাম। তাহলে এই এত পরিমাণ বিশুদ্ধ জিঙ্ক পেতে হলে আমাদের কত গ্রাম এখানে অবিশুদ্ধ জিঙ্ক লাগবে? তাহলে এটা এবার বের করবো। তাহলে এখানে এই পরিমাণটাকে আমরা এবার এখানে বসিয়ে দেখব মানটা কত পাচ্ছি অবিশুদ্ধ জিঙ্কের। তাহলে 229.25 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে ইজ ইকুয়াল টু 100 ইন্টু 229.25 ডিভাইডেড বাই 88 এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। তাহলে এটাকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনের পরে এখানে যে মানটা আমরা পাবো সেটা আসবে 260.51 গ্রাম। অতএব আমরা তাহলে এখানে লিখতে পারি, এবার উত্তর পেয়ে গিয়েছি যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 260.5 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। এবার আমরা চলে এসেছি পরবর্তী আমাদের গাণিতিক সমস্যায়। তাহলে এখানে আমরা যে গাণিতিক সমস্যাটা দেখছি সেটা এইভাবে বলা রয়েছে যে 200 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে যত গ্রাম অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পাওয়া যাবে। খুব ভালো একটা গাণিতিক সমস্যা, দেখবে ভালো করে তোমরা। তাহলে এখানে আমাদেরকে দুটো বিক্রিয়া জানতে হবে। প্রথমে বলা আছে মার্কিউরিক অক্সাইড। তাহলে এই মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে আমরা কি কি পাবো, এটা হলো প্রথম। এবং দ্বিতীয় নাম্বার যে রাসায়নিক সমীকরণ বা এখানে বিক্রিয়াটা জানতে হবে, রাসায়নিক বিক্রিয়া জানতে হবে, সেটা এখানে আমরা পরীক্ষাগারে জেনেছি ছোট ক্লাসে যে পরীক্ষাগারে এক নির্দিষ্ট পদ্ধতিতে অক্সিজেন গ্যাসকে প্রস্তুত করা হয়ে থাকে এবং সেই এটা ছিল যে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে এবং অনুঘটক হিসেবে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে আমরা পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করে থাকি। তাহলে প্রথমে যে বিক্রিয়াটার কথা বলা আছে সেটাকে দেখব। 200 গ্রাম মার্কিউরি অক্সাইডকে উত্তপ্ত করে যত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে এখানে প্রথম বিক্রিয়া লিখব। প্রথম বিক্রিয়া তাহলে এই প্রথম বিক্রিয়াটা হবে এরকম, HgO মার্কিউরিক অক্সাইড ইজ ইকুয়াল টু উৎপন্ন হবে 2Hg সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে।
এবং এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে এই বিক্রিয়াটি সমতা বিধান হয়ে যাবে। এবং এখানে দেখো তোমরা যে পটাশিয়াম ইজ ইকুয়াল টু 39 অ্যান্ড Hg ইজ ইকুয়াল টু 200, দ্যাট মিনস হচ্ছে যে পটাশিয়াম মৌলটির পারমাণবিক ভর 39 এবং এখানে মার্কারির অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর দেওয়া আছে 200 গ্রাম। তাহলে এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে এই মার্কিউরিক অক্সাইডের যদি আমরা ভরটা বের করি তাহলে দেখব কত আসছে, 2 ইন্টু Hg ইজ ইকুয়াল টু কত, তাহলে 200, এখানে প্লাস চিহ্ন হবে, অক্সিজেন ইজ ইকুয়াল টু 16, তাহলে 2 ইন্টু 216 ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 432 গ্রাম। এবং এক্ষেত্রে অক্সিজেন গ্যাসের ভর যদি আমরা বের করি তাহলে হবে, সরাসরি আমরা বসিয়ে দেবো 32 গ্রাম। কোনো পরিমাণ অক্সিজেন রয়েছে, দ্যাট মিনস 32 গ্রাম অক্সিজেনের আণবিক ভর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি বা এসটিপিতে 232 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে আমরা অক্সিজেন পাই ইকুয়াল টু 32। তাহলে এটাকে আমরা ভাষায় লিখবো এবার যে 432 গ্রাম HgO বা মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন গ্যাস পাওয়া যায় ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে 1 গ্রাম HgO থেকে অক্সিজেন গ্যাস পাওয়া যায় ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 432 গ্রাম। তাহলে আমরা আবার আমাদের প্রশ্নে চলে আসব, যে প্রশ্নে বলা ছিল আমাদের কত গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করতে হবে, 200 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে যত গ্রাম অক্সিজেন পাওয়া যায়, তাহলে আমরা সেই পরিমাণ অক্সিজেনের মান আমরা এখানে বের করব। তাহলে এখানে 200 বসাবে, 200 গ্রাম HgO থেকে অক্সিজেন গ্যাস পাওয়া যায় ইকুয়াল টু 32 ইন্টু 200 ডিভাইডেড বাই 432। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে এর মান আসবে 14.851 গ্রাম। তাহলে আমরা এবার পেয়ে গেলাম, পরীক্ষাগারে আমরা দেখলাম যে এমনিতে নর্মালি 432 গ্রাম HgO থেকে অক্সিজেন গ্যাস আমরা পেয়ে থাকি 32 গ্রাম, কিন্তু প্রশ্নে আমাদের বলা ছিল 200 গ্রাম মার্কিউরি অক্সাইডের জন্য যত পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো কি পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে আমরা সেটা এবার বের করে নিয়েছি। কত বের হবে নাকি 14.851 গ্রাম। এবার আমাদের পরের কাজ হবে পরীক্ষাগারে যে অক্সিজেন গ্যাস, পটাশিয়াম ক্লোরাইড থেকে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন করা হয় সেই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটিকে লিখে ফেলা। তাহলে আমরা এবার লিখব, তাহলে দ্বিতীয় বিক্রিয়া, তাহলে দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে এরকম 2KClO3 পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে 2KCl এবং সঙ্গে উৎপন্ন করবে 3 অণু অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এইখানে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করি, 2 ইন্টু পটাশিয়াম হবে, পটাশিয়ামে 39, ক্লোরিন হচ্ছে 35.5 এবং অক্সিজেন এখানে এমনিতে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেনের 3টা পরমাণু রয়েছে, তাহলে এখানে হবে 48, 16×3 = 48। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব যে 245 গ্রাম আসবে। এবং এখানে অক্সিজেনের
পারমাণবিক আণবিক ভর, এখানে 3 অণু, 1 অণু পরিমাণ অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম, তাহলে এখানে 3 অণু পরিমাণ অক্সিজেন গ্যাস রয়েছে, সেই জন্য এখানে এর আণবিক ভর হবে 96 গ্রাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 245 গ্রাম, অর্থাৎ এখানে পরীক্ষাগারে সাধারণত 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে? 96 গ্রাম, অর্থাৎ 96 গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আবার আমরা এখানে এই জিনিসটাকে এবার ভাষায় লিখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 96 গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ইকুয়াল টু 245 গ্রাম KClO, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড থেকে। তাহলে 1 গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় বা হবে 245 ডিভাইডেড বাই 96 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তাহলে আমরা এখানে 200 গ্রামের জন্য 200 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি পরিমাণ এখানে অক্সিজেন গ্যাস আমরা পেয়েছিলাম? কি পরিমাণ অক্সিজেন গ্যাস পাবো নাকি? 14.851 গ্রাম। তাহলে এই পরিমাণের জন্য এই পরিমাণ অক্সিজেন গ্যাস যদি আমরা এখানে প্রস্তুত করতে চাই এই বিক্রিয়ায় সাহায্যে, তাহলে কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড লাগবে? তাহলে আমরা সেই জিনিসটাকে এবার বের করে ফেলবো। তাহলে 14.851 গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ইজ ইকুয়াল টু 245 ইন্টু 14.851 ডিভাইডেড বাই 96, এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এর মান বের হবে 37.81, নিয়ার অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেট, মানে প্রায়। তাহলে এত গ্রাম 37.81। তাহলে এবার আমরা আমাদের সবশেষে ফাইনাল অ্যান্সার পেয়ে গিয়েছি। তাহলে আমরা এবার লিখতে পারি যে সেই পরিমাণ অক্সিজেন লিখবো এবার, অতএব সেই পরিমাণ অক্সিজেন 37.81 গ্রাম KClO3, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড কে, এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পাওয়া যাবে। আশা করছি এই ভিডিওতে দেওয়া গাণিতিক সমস্যা দুটি সবাই বুঝতে পেরেছ।